আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করি না। হয়তোবা অনেকেই ভাবছেন যে আসলে আপু মনে হয় ভিডিও আর দিবে না। আসলে তা না, এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম আর শরীরটা আমার খুবই খারাপ ছিল। তার জন্য কোনো ভিডিও করতেও পারিনি আর কোনো ভিডিও এডিট করে আপলোডও করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত সপ্তাহে 3-4টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের অনেক কাজ, গ্রামে থাকি আর গ্রামের মানুষের কিন্তু অনেক কাজ থাকে। শহরের মানুষের থেকে গ্রামের মানুষের কাজ একটু বেশিই থাকে, কারণ গ্রামের মানুষরা বলতে গেলে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজকর্ম করতেই থাকে। শহরের মানুষদের আমি তাদের কথা বলছি না। শহরে যারা থাকেন, যারা চাকরি বাহিরে যারা বাসায় থাকেন, তাদের তো বাসায় রান্নাবান্না, বাচ্চা কাচ্চা সামলানো, কাপড় চোপড় কাচা এই থাকে। কিন্তু যারা গ্রামে থাকে তাদের অনেক কিছু থাকে। যেমন আমার ধরেন আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, গরু আছে। তো এই সবগুলোর জন্য এক্সট্রা টাইমার লাগে। আর তার সাথে আছে আমার ছেলে, যে সব থেকে বেশি দুষ্টু। তো যাই হোক, সবাই যার যার কাজ নিয়ে সত্যি অনেক ব্যস্ত। যার যার কাজের জায়গাটা তার কাছে অনেক বড়। কাউকে আমি ছোট করে কিছু বলছি না। তো হঠাৎ করেই আপনাদের ভাইয়া বললো আমার ছেলের একটু সমস্যা হয়েছে, তার জন্য আমাদের এখানে যে হচ্ছে আপনার যে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তো সেইখানে যাই। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বলে যে তুমি রেডিও এখানে দাঁড়াও। তো আমরা আসছি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার ভিডিও দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদ, মানে এত পরিমাণ রোদ যা বলার বাহিরে। আর এই যে দেখুন, বাঙালি যেহেতু আমরা বাঙালি, আমাদের দেশটা হচ্ছে সবুজে ঘেরা। তার সাথেও কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সব থেকে সোনালি আঁশ পাটের চাষ এই সময়, এই দেখুন যাচ্ছে। আর এত পরিমাণ সবাই মানে পাট করি, যেটা হচ্ছে পাটের আঁশে থাকে পাট করি, আর পাট শুকাতে দিয়েছে। একটু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পাট যেহেতু বাংলাদেশের সোনালি আঁশ। তো এই তো আমরা যাচ্ছিলাম, মানে যেহেতু আমাদের বাড়ি থেকে শোলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে অনেক দেরি হয়। তো আপনাদের ভাইয়া যেহেতু গাড়িতে নিয়ে যাচ্ছিলো তাই বেশি সময় লাগেনি, তারপরেও ভালোই সময় লেগেছে। যেহেতু আমি গাড়িতে উঠলে বলি আস্তে আস্তে গাড়ি চালাও, কারণ বেশি দ্রুত চালালে আমার খুবই ভয় লাগে। কারণ বর্তমানে দেশের যেরকম পরিস্থিতি, তাতে মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আর কি। তো এই তো যাচ্ছি আমরা। আরেকটা কথা বলি, মানুষের প্রত্যেকের জীবনে কিন্তু কোনো না কোনো ব্যর্থতার গল্প থাকে। মানুষ ব্যর্থতার গল্পটা তখনই প্রকাশ করতে পারে যখন সে সফলতা পায়। হয়তো আমার জীবনে অনেক বড় ব্যর্থতা আছে এবং অনেক কষ্টেরও কিছু কথা আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ডাক্তার দেখিয়ে আসার পর বাহিরে বসে আছি আমি, আমার ছেলে। আপনাদের ভাই ওষুধ কিনতে গেছেন ফার্মেসির দোকানে। আর এত পরিমাণ গরম, আমার পুরো গা ভিজে গেছে গরমে। আর দেখুন রোদের কি তেজ। তো যাই হোক, এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। আপনাদের ভাইয়া ফার্মেসি থেকে আসতে অনেকটাই লেট করেছে। আর ওই যে ওইখানে হচ্ছে আমাদের গাড়ি রেখেছে, আর এদিকে আমি দেখছিলাম। তবে এখন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশটা একটু অন্যরকম, বেশ আমার ভালো লাগলো। তো এই তো আমিও ছেলেকে আবার কোলে নিলাম, ও দাঁড়িয়ে থাকতে পারছিল না, মানে প্রচণ্ড গরম যা বলার বাইরে। জীবনে বড় হতে গেলে আপনাকে অনেক মানুষের অনেক কথা শুনতে হবে, কিন্তু তাই বলে কি থেমে থাকতে হবে? অবশ্যই না। তো যাই হোক, আমি এখানে বসে থাকার পর আপনাদের ভাইয়া এসে এই তো গাড়িতে ওঠার পর একটু বাতাস খাওয়ার পর তারপরে শান্তি। আমরা কিন্তু গ্রামের মানুষ বাতাস খাই, শহরের মানুষ কিন্তু বাতাস নেই, বাট আমরা গ্রামের মানুষ কিন্তু বাতাস খাই। তো যাই হোক, আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বারবারই বলি, কারণ আমি কিন্তু গ্রামের খুবই সাধারণ একটা মেয়ে।
আর সাধারণ হয়েই থাকতে চাই, অসাধারণ হতে চায় না। চেষ্টা করি একটু জীবনে কিছু করার, দেখি পারি কি না। তো যাই হোক, এখানে যাওয়ার সময় দেখলাম যে একটা বিল, তাই এখানে ভাবলাম যে দেখি এখানে একটু ভিডিও করি, অনেক সুন্দর লাগছিল। তো এইটা এখানে দেখছিলাম, আর অনেকে এখানে পাট ধুচ্ছিল। তো এই তো এখন বাড়ি চলে আসতেছি। তো যাই হোক, আমার ভিডিওতে ভুল ত্রুটি, আমার কথাবার্তায় যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আমি আসলে কাউকেই কোনো খারাপ কিছু মিন করে বলতে চাই না। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে আমি কিন্তু বারবারই বলি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই পথে এসে নিজের যে সফলতার জন্য এসেছি সেটা যেন পূর্ণ করতে পারি আর আপনাদের ভালোবাসা পেতে পারি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, এখন আর বেশি কিছু বলবো না। অবশেষে আমরা এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখি বাড়িতে খুবই একটা, দেখি বিদ্যুৎ নেই, মানে সেই একটা খারাপ অবস্থা, কি আর করার। এই দেখুন আমাদের বাড়িতে চলে আসছি, এই যে সামনে আমাদের বাড়ি। তো যাই হোক, এটা দেখতে দেখতে এই তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে এখন ফ্রেশ হয়ে দেখুন বাড়িতে কারেন্ট নেই, এই যে আমার ছেলে দরজা খুলছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, যারা যারা আমার ভিডিও দেখছেন তারা যেন ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।